হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছে। তো দুপুরবেলায় হবে পটল আর মাছের তরকারি। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো কীভাবে কী করছি। তো এই দেখো মাছগুলো আগে ধোয়া দেখালা করে নিয়েছি আর পটলও নিয়ে নিয়েছি। তো পটলগুলো ছুলে নিয়ে আর এই দেখো পটলগুলো ভালো করে কাটিয়ে নিয়েছি। তো কাটার পরে এই দেখো আমি এদিকে বস করান দিয়েছিলি কুঁদরি ভাজা। তো কুঁদরিটা আমার প্রায় ভাজা হয়েই গেল। আর এই দেখো মাছটা এবার নুন আর হলুদ দিয়ে মাখা নিব। আর এই দেখো আমি তাকে এদিকে তেল দিয়ে দিলি কড়াটায় কুঁদরিগুলো কুড়াই নিয়ে। তো এদিকে এবার মাছগুলি এবার ভালো করে লাড়াচাড়া করে নিয়েছি, যেহেতু মাছটা আর ভালো করে মাখা নিতে নুন হলুদ গিলে। তো মাখার পরে এদিকে আমি হাতটা ধুতে চলে গেছি। আর এদিকে কড়ার তেল পুরো গড়গড়িয়া তাইতে গেছে। আর এদিকে মাছগুলি একটা একটা করে করে ছাড়িয়ে দিলি। তো সব মাছ আমার ছাড়া হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে দেখছি না পুরো মাছ আমার এদিকে ভাজা গেছে। তো আমি এবার ঘুরা নিব মাছটা। তো এদিকে মাছটা আমার ঘুরা হয়ে গেল। এবার লাড়াচাড়া করে ভালো করে ভাজি নিব। তো মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেল। তো মাছটা এবার আমি কুড়াই নিলি। আর সেই কড়াটার মধ্যেই তেল একটুকু ছিল, সেইটাই আমি পটলগুলো ছাড়িয়ে দিলি। পটলগুলো এবার লাড়ে চাড়ে করে ভালো করে পটলটা ভাজি নিতে হবে। আর পটলগুলো ভাজলে কিন্তু কেড়াচ কেড়াচ আওয়াজ করে, তার জন্য পটলগুলো ভাজি নিতে হবে। তো একটু অল্প করে দিয়ে দিলি নুন আর হলুদ। তো না, নুন হলুদ দিলে কিন্তু ভালো হবে না, তার জন্য ভালো করে দিয়ে দিলি নুন হলুদ একটুকু। আর এদিকে জালটা পুরো ঠেলে দিলি। তো এবার কম জালের মধ্যে পটলটা ভাজি নিব। তো এইদিকে পটল আমার পুরো ভাজা গেল। তবে এবার কাঢ়ি নিলি আর সেই কড়ার মধ্যে তেল দিয়ে দিলি। তো তেলটা পুরো দিতে দিতে পুরো গড়গড়িয়া তাইতে গেল। আর এদিকে পেঁয়াজগুলো ছাড়িয়ে দিলি। তো পেঁয়াজগুলিও একটু লাল করে ভাজি নিব। তো পেঁয়াজগুলি আমার ভাজা হয়ে গেল। তো এবার আমি মশলাটা দিয়ে দিলি। তো মশলাটা দেওয়ার পরে 1 চামচ হলুদ দিয়ে দিলি। দিয়ে এবার লাড়াচাড়া করে মশলাটা ভাজি নিব। তো এইদিকে মশলা আমার প্রায় ভাজা হয়েই গেল। তো এবার আমি তবু একটু লাড়ছি। তো পুরো তেল ছাড়িয়ে গেছে। আর এই দেখো আমি পটল আর মাছগুলো দিয়ে দিলি। তো পটল আর মাছগুলো দিয়ে এবার ভালো করে একটুক্ষণ কষিয়ে নিব। তো এদিকে কষা আমার হয়ে গেল। আর একটু জল দিয়ে দিলি পরিমাণ মতো। আর একটু নুন দিয়ে দিলি, বললি ঝোলটা নুন জানাবে না নয়, তার জন্য আমি ঝোলটা একটু নুন দিয়ে দিলি। তো এদিকে পুরো ডবকে গেল। তো মাছে আর পটলের তরকারিটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে। আর এই দেখো এবার রাঁধা বাটা আমার হয়ে গেল। তো এবার চুলা সালটা আমি ছঁদ দিয়ে দিব। তো এদিকে পুরো আমি ছঁদ দিতে লাগিয়ে গেছি। তো আমি রাঁধার পরে কিন্তু প্রতিদিনই ছঁদ দিই। আমার ভিডিও যারা দেখো তারাই জানবে। আর ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবো। পারো তো শেয়ার করবে, লাইক কমেন্ট শেয়ার। বাই।